তিনি বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা। আগামী 26-এর নির্বাচনে তিনি লড়ছেন দুই কেন্দ্র থেকে, ভবানীপুর এবং নন্দীগ্রাম। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে তিনি ঠিক কী বলেছেন, তার কতটা স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, আদৌ কি শুভেন্দু অধিকারী কোনো গাড়ি রয়েছে কোনো অলংকার? আজ জেনে নেওয়া যাক নিজের মনোনয়নপত্রে শুভেন্দু অধিকারী ঠিক কী কী বললেন। 2020-21 অর্থবর্ষে তাঁর আয় ছিল 8,13,170 টাকা। 2021-22 অর্থবর্ষে তার আয় ছিল 8,08,461 টাকা। তারপরের অর্থবর্ষ অর্থাৎ 2022-23 সালে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর আয় ছিল 8,78,400 টাকা। 2023-24 সালে তার আয় সামান্য বাড়ে, সে বছর হয়েছিল 10,37,160 টাকা। তবে 2024-25 সালে বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতার আয় অনেকটাই বেড়েছে। 2024-25 অর্থবর্ষে তার আয় ছিল 17,38,590 টাকা। কাঁথির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তার রয়েছে 78,202 টাকা এবং 76 পয়সা। এছাড়াও রয়েছে বেশ কিছু বিনিয়োগ, যেমন প্রিমিয়াম, বেশ কিছু এলআইসি, বেশ কিছু মিউচুয়াল ফান্ডও। সব মিলিয়ে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 24,57,600 টাকা। তা নেই কোনো গাড়ি, নেই কোনো অলংকারও। এগরায় একটি কৃষি জমিতে ভাগ রয়েছে তার, আবার নন্দীগ্রামে 1.98 একর একটি জমিও রয়েছে। সব মিলিয়ে তার নামে কৃষি জমি রয়েছে 2.46 একর। এগরার কৃষি জমি পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, আর নন্দীগ্রামে কৃষি জমি তাকে দান করা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। হলফনামায় তিনি বলেছেন, বর্তমানে এগরার ওই কৃষি জমির মূল্য 1,05,000 টাকা, আর নন্দীগ্রামে তার নামে থাকা কৃষি জমির মূল্য 8 লক্ষ টাকা। দুটি স্থাবর সম্পত্তি রয়েছে শুভেন্দু অধিকারীর। একটি কিনেছিলেন 2002 সালে, অন্যটি 2010 সালে। একটির দাম 8 লক্ষ টাকা, আর একটির দাম 1,12,602 টাকা। দুটি ফ্ল্যাট রয়েছে তার, আর একটি বাসভবনের 1/4 তাকে দান করা হয়েছে। ফ্ল্যাট দুটি কিনেছিলেন 2006 সালে। একটির দাম পড়েছিল 7,22,500 টাকা, অন্যটির দাম পড়েছিল 5 লক্ষ টাকা। এই তিনটি সম্পত্তির বর্তমান মূল্য 61,30,000 টাকা বলে শুভেন্দু জানিয়েছেন। শুভেন্দু এও জানিয়েছেন যে বর্তমানে তার কোনো ঋণ নেই। বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর নাম খুব হেভিওয়েট। ভবানীপুরে তার অপোনেন্টে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে রয়েছেন পবিত্র কর, যিনি কিন্তু সেই নন্দীগ্রাম এরিয়াটা হাতের তালুর মতো চেনেন। এবং এই বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এই যে 2টি সিট থেকে দাঁড়াচ্ছেন, এই 2টি সিটের ফল কি হয় সেদিকে কিন্তু নজর থাকবে রাজ্যবাসীর।